नमस्कार। ये भाई कई सालों से माइग्रेन का दर्द से परेशान था। इनको इमरजेंसी के लिए कुछ मेडिसिन दिया गया था एलोपैथी की तरफ से, जो उनको पॉकेट में रखने पड़ता था और हफ्ता में 2 से 3 बार, कभी-कभी 4 बार भी ये अटैक आ जाता था। एकदम असहनीय दर्द होता था। डॉक्टर ने इन्हें सर्जरी के लिए बोल दिए थे। तो हमसे जब बात हुआ, हम बोला हम लोग का चिकित्सा में 2-4 रोज़ देख लीजिए, उसके बाद आप अपना डिसीजन लीजिएगा। ज़रूरत पड़ेगा तो कराइएगा सर्जरी। लेकिन महीना दिन का अंदर इनको क्या रिज़ल्ट मिला, अभी इन्हीं से सुनिए। আমি দেবব্রত দাস, পিকনিক গার্ডেনের নস্করাট মোড়ে আমার বাড়ি। বিগত বেশ কিছুদিন ধরে আমি আমার মাইগ্রেনের সমস্যা খুব ভুগছিলাম। মানে অলমোস্ট 3 থেকে 4 দিন আমাকে হেডেকের পেন মেডিসিন খেতে হতো। তো এই বাবলুদার কাছে আসার পরে বাবলুদা আমাকে কিছু এক্সারসাইজ দেখিয়ে দেয় এবং কিছু টিপস দেয়। সেই টিপসটা আমি মেনটেন করার পরে মোটামুটি আমি অনেক বেটার আছি এবং লাস্ট পেন কিলার আমি একটা ইউজ করেছি। মোটামুটি আমি এখন অনেক কমফোর্টেবল। এমনি অসুস্থতাটা সম্বন্ধে কী কী হসপিটালাইজ হয়েছিলেন সেই ব্যাপারটা একটু হসপিটালে অ্যাজ সাচ আমার সেরকমভাবে কিছু হয়নি। যা হয়েছিল আমার গলস্টোনের একটা অপারেশন ছিল, আর বাকি আমার ঠিকই ছিল। ডক্টররা সাজেস্ট করেছিল আমার মাইগ্রেনের সমস্যাটার জন্য ওটি করতে হবে। তো সেটা বাবলুদার সঙ্গে কথা বলার পর বাবলুদা বললো যে এক্ষুনি ওটি করাস না, আগে আমার থেকে একটু তুই দেখে নে কীরকম থাকিস, যদি বেটার ফিল করিস ঠিক আছে, আদারওয়াইজ তুই তোর প্রসেস করবি। তো আমি মোটামুটি এখন যে কমফোর্টেবল সিচুয়েশানে রয়েছি, আই থিঙ্ক এখন আমার ওটি করার কোনো প্রয়োজন নেই। এটা কন্টিনিউ করলে আমি হয়তো ঠিকই হয়ে যাবো। মেডিসিন কখনোই কোনো কিছু কিওর না মানে সমস্যাটা লাস্টের প্রবলেম বমি হয়ে যায়, তো ওইটাকে তো আটকাতে হবে। তার আগে সেরকম এখনো অব্দি কিন্তু টেস্টগুলো খাইনি, ডায়াগনোস করার চেষ্টা করছি যে না খেয়ে পেট কতটা নিয়ে মোটামুটি। তো তুমি তো বলতে গেলে ওটা যে আমাকে দেখি মেডিকেল মতো লাগছে, তো যখন লং পিরিয়ড ধরে করতে এই জায়গাটা অন্তত মেডিকেল আছে একমাস আছে। ঠিক আছে, পুলিশ এবার সার্টিফিকেট করে দিলাম। এবার এটা আবার 5 জন দেখবে, সবাই ঢুকে যাবে। ঠিক আছে।